ঝড় হোক, তুফান আসুক, জ্বর হোক, যাই হয়ে যাক, তুমি ভাই মেকআপ আর্টিস্ট, তোমাকে তো তোমার কাজ করতে যেতেই হবে। আরে বাবা, সমাজের প্রতি আমাদের দায়িত্ব কোনো অংশে ডক্টরের থেকে কম নাকি? বরং আমি তো বলবো আমাদের ভূমিকা অনেক বেশি। কি ভাবছো এর আবার কি হলো? এর মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আরে না না, পুরো কথাটা শুনে যাও আগে। অর্ধেক কথা শুনে নিজের মতামত দিলে হবে? সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা ভট্টাচার্যী। ওয়ারেস খেতে খেতে আজকে আবার একটা ব্রাইডাল ব্লগ নিয়ে চলে এলাম। কেন ওয়ারেস খাচ্ছি? আজকে 5th মার্চের ব্রাইডাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ব্যাক টু ব্যাক ব্রাইড করে ইভেন 3rd মার্চ অবধি এত ব্রাইডাল রাশ ছিল। সমস্ত কিছু করে আমি 4th মার্চ বিকেলবেলা থেকে ভীষণ শরীর খারাপে পড়ি। কিন্তু 5th মার্চে আমার তিনটে ব্রাইড ছিল। ব্রাইডকে তো আর বলা যায় না যে মেকআপ আর্টিস্টের শরীর খারাপ, তাহলে তো সে সেটা বাহানাই ভাববে। কি তাই তো? আরে সমস্ত ব্রাইডের উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু জনের ক্ষেত্রে বলছি। সবাই একরকম হয় না, ব্যতিক্রম হয় বই কি। কিন্তু আজকে স্ট্রেসের সাথে সাথে মজার ব্যাপার হচ্ছে আজকে লোকেশনগুলো নিয়ে। আজকে চৌরাস্তা থেকে ঠাকুরপুকুরের মধ্যেই আমার সমস্ত লোকেশন ছিল। সো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আচ্ছা, আমাদের কি কোনোদিন জ্বর, শরীর খারাপ, ফ্যামিলি ইমার্জেন্সি হতে নেই? হ্যাঁ জানি, কিছু মানুষের জন্য যেমন সমাজ খারাপ হয়, তেমনই কিছু মেকআপ আর্টিস্টের জন্য সমস্ত মেকআপ আর্টিস্টেরও বদনাম হয়। তবে আজকের কথাগুলো একটু অন্যরকম। কিছুদিন আগে ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ একটা পোস্ট আসে যে অমুক মেকআপ আর্টিস্ট আমার বিয়ের ডেট ক্যান্সেল করেছে অমুক রিজনে। এটা কি ঠিক? অথচ তার রিজনটাও ভ্যালিডও ছিল না, মিথ্যা কথা বলেছে। আর সেই কারণটা নিয়েই ব্লা ব্লা হ্যান ত্যান দেখলাম। অনেক মেকআপ আর্টিস্ট পোস্টটা শেয়ারও করেছে। এরকম তো নিত্য দিনেরই কাহিনী। মেকআপ আর্টিস্ট এরকম করেই চলেছে, করেই যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে। অনেকে এই জিনিসটা নিয়ে প্রচণ্ড ফেসও করছে। আবার মেকআপ আর্টিস্টও অনেক কিছু ফেস করে, সেগুলো মেকআপ আর্টিস্টরা বলে। আবার বললে অনেক ক্লায়েন্ট সেটা নিয়ে রাগও করে। অথচ তারা যখন মেকআপ আর্টিস্টের সাথে বিহেভ করে সেটা তখন জাস্টিফাইড হয়। এরকম নানান বিতাড়িত কারণ হয়। আমাকেও যখন অনেক ক্লায়েন্ট বুক করে তখন এই কথাটা ফার্স্ট জিজ্ঞেস করে, তুমি আসবে তো? তাদেরকে বুঝেই উঠতে পারি না যে আমার এরকম কোনো ট্র্যাক রেকর্ড নেই যে আমি কথা দিয়ে সেই জায়গায় পৌঁছোইনি, সেখানে আমার অ্যাসিস্ট্যান্টকে পৌঁছে দিয়েছি, বা লাস্ট অবধি শরীর খারাপ বলে আমি সেখানে যেতেই পারলাম না। এরকম হয়তো আজ অবধি হয়নি, বলতে পারছি না ভবিষ্যতে কি হবে, কারণ আমরাও এই সমাজেই বাস করি আর আমাদেরও একটা শরীরেরই ব্যাপার। রাস্তায় কি হতে পারে, কতটা হতে পারে, এটা কথা দেওয়া যায় না। তাই কাউকে ঠিক ভুল বিচার করার দায়িত্বটাও আমার নয়। কারণ হতেই পারে হয়তো সেই এমার্জেন্সিটা কী রকম ছিল, না সেখানে আমরা ছিলাম, না আমরা বুঝেছি, না আমরা জানবো। সেটা হয়তো সেই মানুষটিই জানে সে কেন যায়নি। হ্যাঁ, আবার এটা মিথ্যা কথাও হতে পারে। অনেকে এই জিনিসটার আড়ালে অনেক ধরনের ভনিতাও করে যাচ্ছে। এবারে সত্যি মিথ্যেটা যাচাই করার আমরা কে? আমরা কেউই নই। অনেক কিছু সত্যিও হতে পারে, অনেক কিছু মিথ্যাও হতে পারে। কিন্তু আমার এখানে একটাই কথা বলার আছে জাস্ট। এবার আসি আবার ওই টপিকে। আমিও আর 5 জনের মতো করেই ভাবলাম যে যদি ব্রাইডাল করাই না হয় তাহলে এরা কেন বুকিং না? এরম অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা হয়তো শুধুমাত্র প্রচারের অভাবে ও মানুষ অব্দি না পৌঁছানোর জন্য সে হয়তো কাজই পাচ্ছে না, তাকে হয়তো ব্রাইডাল ডেটগুলোই বসে থাকতে হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমার প্রথম ব্রাইডও রেডি। আজকের প্রথম ব্রাইড কিন্তু আমার কথা মতো একদম সঠিক টাইমে বসেছিল। আর এই যে দৌড়োদৌড়ি করছে দেখছো, এখন জানতে যাচ্ছে যে ও কলকা করবে কি করবে না। আমি ওকে সাজেস্ট করলাম যে কলকা করো। ও বললো দাঁড়াও একবার জিজ্ঞাসা করে আসি। তো যাই হোক, আমার সাজেশন অ্যাকর্ডিং এবং ওর শাশুড়ি মার সাজেশন অ্যাকর্ডিং ও কলকা লাস্ট অব্দি করেছিল। আর ওর লুকটা ঠিক এরকম এসেছিল। ও তো ভীষণ হ্যাপি ছিল ওর লুক নিয়ে। আর টাইমলি বসলে কিন্তু অনেক ক্ষেত্রে লুকটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করা যায়। এটা কিন্তু অনেক ব্রাইডই বোঝে না। তাই প্রত্যেক ব্রাইডকে হাম্বল রিকোয়েস্ট, তোমরা টাইমটা মেনটেন করে বসো। এটা একেবারেই ভেবো না যে আগে বসলে হয়তো মেকআপ আগে হয়ে গেলে মেকআপ উঠে যাবে। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। আমার এই ব্রাইড এত আগে মেকআপ করেছে, সে পরের দিন অবধি নাকি মেকআপটা রেখেছিল। তার রিসেপশন প্রায় ভোর 4টে অবধি পরের দিন সে কিন্তু মেকআপটা ইনট্যাক্ট রেখেছিল। সেটাই কিন্তু সে আমায় রিভিউ দিয়ে। এবার আসি সেই ঘটনাটায়। যে মেয়েটি এই পোস্টটি করেছিল সেই মেয়েটির কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম মেকআপ আর্টিস্টও প্রচুর কমেন্ট করেছে এবং মেকআপ আর্টিস্টকে যে যা পাচ্ছে, যেরকমভাবে পাচ্ছে, গালাগাল, অভিশাপ, সাপসাপান্তর করে যাচ্ছে। কমেন্টে দেখি সেই মেয়েটিরও পোস্ট, ভিজিট করি। সে একজন নিতান্তই খুবই স্ট্রাগলার মেকআপ আর্ট। আরে বাবা, কেউ হুড়োহুড়ি করে এটা বলতে এসো না যে আমি আবার তাকে ছোট করে কথা বলছি। তারই পোস্টে বলা কথাগুলো আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, সে নিজে ফোন করেই বুকিংটাকে ক্যান্সেল, কারণ তার বাড়ির একজন মেম্বার হসপিটালাইজড হয় হঠাৎ করে। সে তাকে ফেলে আসতে পারেনি। সেই ব্রাইডকে এসে যথার্থ প্রমাণও পাঠায় এবং তার পোস্টে মেসেজের স্ক্রিনশট এবং মেসেজের কনভারসেশন থেকে বুঝতে পারি সে প্রেসক্রিপশনের ছবির সাথে সাথে যাবতীয় সমস্ত কিছু তথ্য সে কিন্তু পাঠায়। আচ্ছা, মানুষের কাছে কি এতই অফুরন্ত সময় যে সে
ওই টাইমের একটা বুকিং ক্যান্সেলেশনের জন্য সে একটা ফেক প্রেসক্রিপশন বানাবে, তার সাথে সাথে সে তার হসপিটালাইজড হওয়া পেশেন্টের ছবি পাঠাবে, কারেন্ট ডেটে দাঁড়িয়ে সে তার নিজস্ব ভিডিও পাঠাবে। এই সমস্ত পাঠিয়ে দেওয়ার পরেও সেই ব্রাইড দাবি করে যে সে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে, এবং সে কিন্তু সেই টাইমে দাঁড়িয়ে ফুল রিফান্ডও তাকে করে দেয় তার সেই সিচুয়েশানে দাঁড়িয়েই, এবং তাকে হাজারোবার বোঝানোর ট্রাই করে যে তার বাড়ির অবস্থা সত্যিই খুব খারাপ এবং তার সিচুয়েশান এতটাই খারাপ তাই সে আসতে পারেনি। মানছি মেয়েটিরও সেদিনকে একটা স্পেশাল ডে ছিল, মেকআপ আর্টিস্টের ক্যান্সেল করা উচিত হয়নি, কিন্তু একটা মানুষ কি পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা করছে সেটাও কিন্তু মেয়েটির একবার জানা উচিত ছিল। আমি কারুর হয়ে কথা বলছি না, আমি জাস্ট সেদিনের সিচুয়েশানটা একটু অন্যভাবে এবং একজন থার্ড পার্সন হিসাবে বোঝার চেষ্টা করলাম, এবং সেটাই আমার বোঝাটা ঠিক কি না তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এর রিগার্ডিং তোমাদের ওপিনিয়নও কিন্তু আমি এক্সপেক্ট করছি, হতে পারে আমি ভুল, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি যেটা ঠিকঠাকভাবে বুঝেছি নাকি সত্যি হয়তো আমিও এটা ভুলই বুঝলাম। তো এই জিনিসটা আমি তোমাদের মতামতেরও এক্সপেকটেশন রাখলাম। আচ্ছা, আমাদের তো অনেক ক্ষেত্রেই এরকম হয়, ইচ্ছাকৃত ব্রাইড লেট করে, যখন মেকআপ আর্টিস্ট বেরিয়ে আসার কথা বলে তখন তাকে অনায়াসে বলে ফুল রিফান্ড করে বেরিয়ে যাও, আমার কাছে মেকআপ আর্টিস্ট রয়েছে। বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে সে বুকিং করে রেখেছে, তারপরে নানান অজুহাতে নানান মিথ্যা কথা বলে সে বুকিংটাকে ক্যান্সেল করায়। এমনকি এরম বুকিংও আমার ক্যান্সেল হয়েছে, সে তার গ্রুমের এমন কিছু শরীর খারাপের কথা বলেছে যেটা শুনে আমাদের ফুল রিফান্ড বুকিং ক্যান্সেল করতে হয়েছে। তো এই সমস্ত পরিস্থিতিতে কিন্তু আমরা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হয়ে অনেক ক্ষেত্রে পড়ি, কিন্তু ওই যে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে কিছু বলতে পারবো না, সেই অধিকার আমাদের নেই। কিন্তু আমরা যদি একটা ডেট কোনো কারণবশত খুব এমার্জেন্সিতেও ক্যান্সেল করি, তাও কিন্তু সেই জিনিস নিয়ে একটা বিশালও কাণ্ড হতে পারে। তো যাই হোক, আমরা যখন বুকিং নিই তখন কিন্তু টাইম ডে সমস্ত কিছু বলেই নিই। এবার মানুষ তো আমরাও ভুলভ্রান্তি হতেই পারে, কোনো ক্ষেত্রে হয়তো কোনো জিনিস আমাদের দ্বারাও মিসপ্লেস হয়ে যেতে পারে, কোনোভাবে হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক বুকিং নিয়েছি, সেই বুকিং সঙ্গে সঙ্গে ফোন করে বা হয়তো 1-1.5 মাস বাদে ফোন করে বলেছে দিদি আমার না ডেটটা ক্যান্সেল হচ্ছে, বা আমার বিয়েটা ক্যান্সেল হয়ে গিয়েছে, বা আমার ডেটটা এখন হবে না, কবে হবে ঠিক নেই, আমি রিফান্ডটা চাইছি। এরকম অযথা কারণেও অনেক ক্ষেত্রে রিফান্ড করতে হয়েছে। তখন কিন্তু ওই একটা বুকিংয়ের ভিত্তিতে আমরা বহু বুকিং ক্যান্সেল হয়তো করেও ফেলেছি। সেই জিনিসগুলো কিন্তু আমরা কাউকেই বলতে পারি না, কোনোভাবেই বলতে পারি না। বা হয়তো কোনোভাবে ক্লায়েন্টের কোনো এমার্জেন্সি হয়ে গেল, ক্লায়েন্টের বাড়ির কোনো এমার্জেন্সি হয়ে গেল, ক্লায়েন্টের বাড়ির কিছু হয়ে গেল, সেটাও আমাদের বুঝতে হবে, নইলেই আমরা ইনহিউম্যান। তো এই সব কিছু কিন্তু আমরা বুঝি। আমি কোনো ক্লায়েন্টকে কিন্তু টার্গেট করে কথা বলছি না, কিন্তু এই যে সিচুয়েশানটা হয়েছে, সেই সিচুয়েশানে যে মেয়েটি এই পোস্টটা করেছে সেই মেয়েটি একজন ভালো পরিমাণেরই ইনফ্লুয়েন্সার বলা যায়, কিন্তু যে আর্টিস্টের ব্যাপারে বলেছে সেই আর্টিস্টটা একটা নিতান্তই স্ট্রাগলার আর্টিস্ট। হয়তো তার কেরিয়ার অনেকটা পরিমাণেই এখন ডাউন হয়ে গেল, সেই একটা পোস্টের ভিত্তিতে মেয়েটি হয়তো অনেক রিচ পেয়ে গেল, অনেক কিছু পেয়ে গেল, কিন্তু সেই আর্টিস্টের কথাটাই আমি জাস্ট চিন্তা করছি। যাই হোক, আমি যে কথাগুলো বললাম আমি জাস্ট একটু নিরপেক্ষভাবে ভাবার চেষ্টা করলাম। তোমরা একবার ভেবে দেখো, যদি আমার কোনো জায়গায় ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। হতে পারে আমিও হয়তো কোনো ক্ষেত্রে ভুল হতে পারি, কিন্তু আমি যে দৃষ্টিভঙ্গিতে জিনিসটা দেখলাম সেটাতে আমার এই পয়েন্ট অফ ভিউটাই সামনে এলো। যাই হোক, এই জিনিসটাই জাস্ট বলার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আজকের আমার 3 ব্রাইডাল লুক কেমন লাগলো অবশ্যই জানি। আমাদের কিন্তু পরবর্তী ক্লাসেস হতে চলেছে জুলাই মাসে, যারা আমার কাছে শিখতে চাইছো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ব্রাইডাল বুকিং ওপেন রয়েছে, ঝটপট করে বুকিং করে নাও। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।